একটি গাছ একটি প্রাণ। আর এই কথাকেই মাথায় রেখে এদিন রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা এবং ইনারফিল্ড ক্লাব অফ ক্যালকাটা ওয়েস্ট গার্ডেন্স ই ক্লাবের যৌথ উদ্যোগে হাওড়ার কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটিতে 100টি চারা গাছ রোপণ করা হয়। একই সঙ্গে এই গাছগুলি যাতে সুন্দর ও সুচারুরূপে বেড়ে উঠতে পারে সেই দায়িত্বও নেয় রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা এবং ইনারফিল্ড ক্লাব কলকাতা ওয়েস্ট গার্ডেন্স ই ক্লাব। এদিন এই বৃক্ষরোপণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর, রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা প্রবীর চ্যাটার্জি, রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা এবং ইনারফিল্ড ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স ই ক্লাব প্রেসিডেন্ট দেববীণা রক্ষিত ব্যানার্জি, ট্রেজারার এবং ভাইস প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স শ্রীকুমার রক্ষিত, ইনারফিল্ড ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স এবং অ্যাঙ্কার মিনালি সহদেব, ভাইস প্রেসিডেন্ট এবং আইএসও ইনারফিল্ড ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স ইতি রক্ষিত, মেম্বার অফ আইডব্লিউসি কলকাতা ওয়েস্ট গার্ডেন্স সুজাতা ধানকি, রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটার মেম্বার পার্থপ্রতিম ভট্টাচারিয়া, পামেলা ভট্টাচারিয়া, কেডব্লিউআইসির অথরিটিজ দেবব্রত ঘোষ। একই সঙ্গে এই প্রোগ্রামে উপস্থিত ছিল কচি কাচারাও, যাদের মধ্যে ছিল হিয়া ব্যানার্জি, মেঘমল্লার ভৌমিক, জুবিন মণ্ডল, মাউরিন মণ্ডল, আইডব্লিউসি কলকাতা ওয়েস্ট গার্ডেন্সের রেসিডেন্স শাহজাহান, মমতাজ, মিনাজুর রহমান, পোদার ইন্টারন্যাশনাল স্কুল প্রিন্সিপাল শবনম ভৌমিক সহ অন্যান্য সদস্যরাও। আমাদের এইটা প্রোগ্রামটা আপনি যেরকম বললেন একটু এনভায়রনমেন্ট কনসিয়াসনেস যাতে বাড়ে লোকেদের, সেই জন্যে অ্যান্ড শহরের যত দূষণ অ্যান্ড পলিউশনটা এই জায়গায় এসেই আপনি বুঝতে পারবেন অনেক কম। কারণ আমাদের কেডব্লিউআইসি যদিও হাওড়াতে, বাট এইখানে এত ইন্ডাস্ট্রিয়াল জায়গার মধ্যেও কিন্তু আমাদের এই কলোনিটার মধ্যে এয়ার ইজ ভেরি ভেরি পিওর বিকজ উই হ্যাভ লটস অফ ট্রিজ এইখানে। এবং সেই জন্যে এইটাকে একটা মডেল আমাদের একটা কলোনির মতন করার ইচ্ছে আছে। আর এইখানে আমাদের বন বিভাগের তরফ থেকে 100খানা গাছ স্যাপলিংস দেওয়া হয়েছে, আর রোটারি আর ইনারভিলকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে যাতে আমরা এটা এখানে পুঁতি, এটাকে মেনটেন করি এই পার্ক মতন জায়গাটাকে, এবং এইখান থেকে আমরা এই অ্যাওয়ারনেস এই কনসিয়াসনেসটা বাড়াতে পারি যাতে অন্যরা প্রত্যেকের বাড়িতে বাগান আছে অথবা টবেতে একটু করে গাছ লাগান, একটু করে দূষণটা কম করার চেষ্টা করুন যাতে আমাদের ফিউচার জেনারেশনগুলোকে আমরা একটু ফ্রেশ এয়ার দিতে পারি, ওদের বাচ্চাদের যেন ভালো দূষণরহিত হাওয়া তারা যাতে নিতে পারে, সেইটাই চেষ্টা আমাদের। Save life, save tree. Absolutely, ji. Ekdam. So we want to save life, we want to plant trees, we want to save trees, we want to make sure that everybody understands that our planet needs trees. We as human beings, we need more oxygen. We need to give our children a better environment so that they can have healthy lives. We want to make that happen, and here with the help of the government of West Bengal and the forestry department, we've been given these saplings to plant, and it's been entrusted to the Rotary Club of Central Gardens and Innerville Club of Kolkata West Gardens, and we are trying to fulfill that pledge that we have given, that we will increase the consciousness of people and try to make this a less polluted world. আমি চাই যে আজকের এই উপলক্ষে আমরা 100টা স্যাপলিং আমরা প্লান্ট করছি যেগুলো পরবর্তীকালে গাছ হবে। আর আমরা চাই যে এটা একটা রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা আর ইনারভিল ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স আমরা কোলাবোরেট করে এই ট্রি প্লান্টিং করছি। আমরা এটা 3-4 মাস ধরে এই গার্ডেনে হবে, যেটা আমরা মেনটেন করব, রোটারি ক্লাব আমরা বেয়ার করব সব এক্সপেন্সেস। তো এই জন্য আমরা ওগুলো বেড়া করে দিচ্ছি যাতে কোনো রকমের অ্যানিমাল বা লোকেরা এসে যাতে ট্রাসপাসেস এসে ফুল টুল না তোলে বা এটাকে হার্ম না করে। তো সেটা আমরা চাইছি যে এটাকে মেনটেন করি। আর 3-4 মাস পরে যখন এই স্যাপলিংগুলো যখন এটা ছোটো ছোটো গাছ হবে সেগুলো আমরা পুরো এন্টায়ার কলোনির মধ্যে আমরা এটাকে প্লান্ট করব। এমনিতেই আপনি দেখতে পাচ্ছেন এই কলোনিটা খুবই সুন্দর গ্রিন, আর আমরা চাই যে এটাকে আরও বেশি করতে পারি। আলটিমেটলি আমাদের এনভায়রনমেন্ট প্রোটেক্ট করতে হলে গাছপালা আমাদেরকে বাড়াতে হবে। এইটা অলরেডি দেখুন, অলরেডি এটাকে মেনটেন করা হয়, আর আমরা চাই যে এটাকে আরেকটু গ্রিন করে আরও সুন্দর করে আমরা এটাকে তুলতে পারি এই কলোনিটাকে। আর কলকাতার ভেতরে না গাছ কাটা হচ্ছে, যেখানেই গাছ হয় মানে ওই ময়দান জায়গাটা ছাড়া
আমরা একটা গার্ডনারকে করছি, সে উইকলি এসে ও মেনটেন করবে গার্ডেনগুলোকে, গাছগুলোর দেখাশোনা করবে, যা কিছু মানে ফার্টিলাইজার দরকার, যেগুলো ওই উইডিং আউট দরকার হয় গার্ডেন মেনটেন করার জন্য, গাছগুলোকে মেনটেন করার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা গার্ডনারকে আমরা করছি। ওদের সব যা কিছু এক্সপেন্ডিচার লাগবে সেগুলো আমরা ক্লাব বেয়ার করবে। তো আমরা চাই যে যাতে এখানে বৃক্ষারোপণের ওপর আমরা মানে করছি, আমরা অ্যাটেনশন দিতে চাই, যাতে আর লোকেদেরকে করতে চাই যে মানে দে শুড অলসো মানে ট্রাই অ্যান্ড ক্লিন আপ দি এনভায়রনমেন্ট, মেক দিস এনভায়রনমেন্ট মোর গ্রিন অ্যান্ড মেক দ্য প্ল্যানেট মাচ গ্রিনার। আমরা 100টা 100 টাকা। দেখুন আমাদেরকে না, এখন আমরা এত লোকজন থাকি শহরে, আমরা আরও মুভ করি কাজের জন্য, তো সেইগুলোর করার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার হয়। তো এই গভর্নমেন্টের যেই এটা যে মানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং দরকার, রোডস বানানোর জন্য, ব্রিজ বানানোর জন্য, তার জন্য তো আমাদের গাছ ক্লিয়ার করতে লাগে। বাট সেটার জন্য আমরা সাপ্লিমেন্ট করা দরকার উইথ প্লান্টিং গ্রিন ট্রিজ, যেখানে খুব বেশি লোকজনের পপুলেশন নেই, আর যেখানে গ্রিন মানে প্যাচ করে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমাদের মোটামুটি যে ওজোনের আমরা ডিপ্লিট করছে বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সেসবগুলো আমরা খানিকটা করে রেস্ট্রিক্ট করতে পারি, অতটা হার্ম যাতে পপুলেশন না বাড়ে, গ্রিন থাকে। আমরা চাইছি যে রোটারি ক্লাব আর ইনারভিল ক্লাব, আমরা যে একটা এত বড় একটা নিয়েছি যে 100টা ট্রিজ প্লান্ট করতে চাইছি, যেটা মানে মেবি ইন 20 ইয়ার্স 30 ইয়ার্স যে বড় বড় গাছ হবে, ফল ফুল আমাদেরকে দেবে। তো আমরা চাইছি যে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে পারি যে সবাই যেন এই উদ্যোগটা নেয়, নিজেদের শহরে ছোটো করেই হোক, বিরাট বড় না হলেও হবে, কিন্তু অ্যাটলিস্ট যে আমরা মানে গ্রিন এনভায়রনমেন্ট আমরা করতে চলেছি, সবাই একসঙ্গে আছি আমরা, তো সেটাই আমি চাই সবাই যেন ওই মেসেজটি নেয়। আমরা 3000টা গাছ লাগাচ্ছি এই মাসে, আমরা স্পেশালি ফোকাস করে অগস্ট মাসটা আমরা অনেক বেশি গ্রিন করতে চাই। 3000 প্লান্টস আমরা লাগাচ্ছি রোটারি ক্লাব। আমাদের ক্লাবটা 100টা স্যাপলিংস এই জায়গার মধ্যে, পরবর্তীকালে আবার করবো আরও অন্য জায়গায়ও। প্রোগ্রামটা তো খুবই ভালো লাগছে, কারণ আমরা দুটো ক্লাব মিলিয়ে একসঙ্গে কাজটা করছি। তবে আমার বাড়িতে আমার সুযোগ হয় না, কারণ আমরা তো ফ্ল্যাট বাড়িতে থাকি। তবে এই জায়গায় এসে দেখছি যে খুব সুন্দরভাবে প্ল্যান্টেশন করা যাবে, তবে আমার বাড়িতে এটা সুযোগ হয় না, সম্ভব হয় না। তবে এটা ভালো লাগে যে সবুজ, চারিদিকে সবুজ দেখতে, চোখের পক্ষেও সবুজ খুব ভালো। তো সেটা এখানে যে হচ্ছে আমাদের ক্লাব দুটো থেকে, সেটা খুবই ভালো কাজ, এবং আমরা আগামী দিনেও এটাও চালিয়ে যাব। এটাই মানে চাই যে সবাই এটা করুক। এটা আমাদের ইচ্ছা থেকেই হচ্ছে, আমাদের প্রত্যেকের ইচ্ছে আছে যে আমরা এখানে জয়েন করব, আমরা সবাই মিলে এই বৃক্ষরোপণটা করব, এই যে ইচ্ছেটা আছে সবারই, সেই ইচ্ছে থেকেই আমরা এগুলো করছি। আমরা খুব ভালো সময় এই কাজটা করছি, তার কারণ রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বৃক্ষরোপণ অনুষ্ঠানটা করেছিলেন। হ্যাঁ, তখনই উনি বুঝিয়েছিলেন যে গাছ আমাদের কতখানি প্রয়োজন, ফুলে ফলে, বাতাস, পাখির ডাক, সব কিছুর জন্যই গাছকে আমাদের লাগবে, বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে গাছকে প্রয়োজন। কিন্তু আজকে এই নগরায়নের জন্য আমাদের গাছপালা প্রচুর কেটে ফেলতে হচ্ছে। আগে আমাদের জানা নেই যে সুন্দরবন জায়গাটা ধর্মতলা থেকে শুরু হয়েছিল, আজকে সুন্দরবন পেছোতে চলে গেছে, আজকে কুলতলি ওই সব এলাকায় গিয়ে আমাদের সুন্দরবনকে খুঁজে পেতে হয়। কিন্তু সুন্দরবন একটা সময় ছিল, এখান থেকেই শুরু হয়েছিল। কেডি সাহেবের মুন্সি সাহেব এটা পড়লে, কেডি সাহেবের যে মুন্সির ব্যাপার, ওখানে লেখা আছে যে ওনার যে ওয়াইফ বা ওনার ছেলে, তারা গল্প করছে যে সুন্দরবনে তারা পিকনিক করেছে বা সুন্দরবনে জীবজন্তুর আওয়াজ তারা পেয়েছে। তো সেটা থেকে আমরা বুঝতেই পারছি যে আজকে জঙ্গলটা কিভাবে সাফাই হতে হতে কত দূরে চলে গেছে। তারপরে এই যে গাছ, যেগুলো বনাঞ্চলে যে গাছগুলো আছে, সেগুলো তো আমাদের মাটিটাকে ধরে রাখে। কলকাতার যেটা মেন সমস্যা, যে এইভাবে জল ঢুকছে, সেটা কেন ঢুকছে? যে এই গাছ এইভাবে কেটে ফেলাতে আজকে যেভাবে জল ঢুকছে, তাতে একটা সময় কিন্তু কলকাতা জলের তলায় চলে যাবে। তো এটার জন্য আমাদের এখন থেকে সচেতন হতে হবে, আর বেআইনিভাবে যে গাছ কাটা হচ্ছে সেটাকেও আটকাতে হবে, এটা মূল দেখতে হবে। শুধু বৃক্ষরোপণ করলে হবে না, এবার বৃক্ষচ্ছেদন, এটা হচ্ছে একটা বিরাট সমস্যা। বড় বড় গাছ কাটা হয়ে যাচ্ছে, জঙ্গলের পর জঙ্গল সাফাই হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সরকারকেও ইনিশিয়েটিভ নিতে হবে, আইনকে কাজে লাগাতে হবে যে এইভাবে গাছ কাটা তো বেআইনি, কিন্তু সেই দিকগুলোকে আটকাতে হবে। এবং তাহলে বৃক্ষরোপণ আর বৃক্ষচ্ছেদন এই দুটোতেই আমাদের
সমানভাবে উদ্যোগ নিতে হবে। बहुत ही अच्छा कॉम्बिनेशन है ये, क्योंकि ग्लोबल वार्मिंग हो रही है तो हम सब सफ़र कर रहे हैं और हमारे से ज़्यादा हमारा जो फ्यूचर जनरेशन है वो भी सफ़र करने वाला है। तो अगर हम यहाँ अभी प्लांट्स लगाते हैं तो हम अपने लिए तो अच्छा कर ही रहे हैं, लेकिन हमारे जो आने वाले फ्यूचर के जो बच्चे हैं, जो बड़े होंगे, जो आगे हमारा फ्यूचर है, उनके लिए बहुत बेटर होगा। ग्लोबल वार्मिंग का एकमात्र सोल्यूशन जो कहें वो यही है कि हम जितना हो सके अभी जितना कुछ हम यूज़ कर रहे हैं हमारे इलेक्ट्रॉनिक्स या कुछ भी, उनका थोड़ा यूजेज कम करें, जो कि पॉसिबल नहीं हो पा रहा है। What extra we can do is we can plant more and more trees. I think that is the only way we can kind of help in global warming. और प्लांटेशन का मतलब है अभी जैसे इनर सर्कल और रोटरी ग्रुप मिलके, क्लब मिलके जो ये प्लांटेशन कर रहे हैं 100 ट्रीज़ का, जो आज हमने सोचा है 100 का वो प्लांट्स लगाने का, और 3000 जो पूरे रोटरी क्लब ने सोचा है, ये एक बहुत ही हमारे नज़र से देखें तो बहुत बड़ा स्टेप है, लेकिन अगर हम पूरे विश्व की नज़र से देखें, ग्लोबल वार्मिंग की नज़र से देखें, तो ये एक स्टेप है, छोटा सा बेबी स्टेप्स वी कैन से। सो विद दिस काइंड ऑफ एक्टिविटी जो आज हम कर रहे हैं, आई जस्ट विश कि ये जो एक मैसेज है ये सबके पास जाए, और ऑल द स्कूल्स जो भी फ्लैट्स में भी रह रहे हैं, अगर वो अपनी छत पे भी छोटे छोटे प्लांट्स लगाना शुरू कर देते हैं, या जहाँ पर भी उनको स्पेस मिलती है अगर प्लांट्स लगाना शुरू कर देते हैं, तो ये हर तरफ से एक, आप कहेंगे हर तरफ से बेबी स्टेप्स अगर शुरू हो जाएंगे तो डेफिनेटली इट्स गोना मेक अ बिग चेंज फॉर ग्लोबल वार्मिंग। মমতাজ বেগম, আমি এখানেই থাকি কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটিতে। ছোটোবেলা থেকেই আমি গাছকে ভীষণ ভালোবাসি। একেবারে মাটির সঙ্গে লেগে থাকা, প্রতিদিন তার যে পরিবর্তন, আজকে মাথা তুলে একটু দাঁড়ালো, তারপর দুটো পাতা গজালো, এই দেখাটা আমার কাছে ছোটোবেলা থেকেই খুব একটা আকর্ষণের বিষয় ছিল। আমরা সবাই জানি যে গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। তা আজকে এই যে দুটো ক্লাব মিলে যে উদ্যোগটা নিয়েছে, এটা সত্যি স্যালুট। কারণ তাদের এই উদ্যোগটা শুধু মানে এখানে সীমাবদ্ধ না থেকে যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদের শিরায় রক্তে মজ্জায় যাতে প্রবেশ ঘটে, আমরা সেদিকে লক্ষ্য রাখব। এবং যেটা উনি একটু আগেই বললেন যে শুধু গাছ লাগানো নয়, তার পরিচর্যা করা, তার দেখভাল করা এবং তাকে মহিরুহে পরিণত করার যে চেষ্টাটা, সেটা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, সেই দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই বলছি যে দাও ফিরে সে অরণ্য, লাও এ নগর। নগর আমাদের চাই, কিন্তু অরণ্য ছাড়া বা গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই দুটোর ব্যালেন্স করেই আমাদের পরিপূর্ণ একটা নতুন জীবন দাঁড় করাতে হবে। সেজন্য গাছ আমাদের কাছে অপরিহার্য। আমি দেখুন, প্রথমেই যেহেতু আমরা রোটারি ক্লাবের তরফ থেকে এসেছি, আমি একটু রোটারি সম্বন্ধে সবাইকে বলতে চাই, কারণ সচেতনতা না এলে তো সবাই এক জায়গাতে কেন আমরা গাছ লাগাচ্ছি। রোটারি ইন্টারন্যাশনাল, আপনারা জানেন, একটি ইন্টারন্যাশনাল সংস্থা, এবং এটা আমরা শুরু হয়েছিল 1905 সালে। তার মানে আজকে 120 বছর ধরে আমরা মানুষের সঙ্গে থাকার জন্য, মানুষের কাজে লাগার জন্য কিছু না কিছু কাজের সঙ্গে সবসময় জড়িয়ে আছি। তার মধ্যে আমাদের প্রধান একটি হলো এনভায়রনমেন্টকে দেখা। এনভায়রনমেন্ট মানে শুধু গাছ লাগানো নয়, গাছ লাগানো, তার পরিচর্যা করা, স্বচ্ছ ভারত তৈরি করা, স্বচ্ছ পৃথিবী তৈরি করা, সেই জন্য। এবং আপনি দেখছেন আজকে এখানে রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা এবং ইনারভিল ক্লাব এসেছেন, দুটি ক্লাব এখানেতে এসেছেন। আজকে রোটারি ক্লাবের সদস্যরা আজকে এখানে যে গাছ লাগাচ্ছেন, শুধু গাছ লাগাচ্ছেন না, তারা কিন্তু একটা প্রজন্মকে তৈরি করছেন। গাছ ঠিক কীভাবে মানুষ করতে হয় আমরা সবসময় জানি, যেভাবে বাচ্চাকে আমরা মানুষ করি সেভাবেই গাছকে লালন পালন করতে হয়। সেই জন্যই গাছ আবার বড় হয়ে তখন আমাদের ফল দেয়, ফুল দেয়, যেভাবে আমাদের বাচ্চারা আমাদেরকে করে। আর আমি সবাইকে বলবো, রোটারি এই যে 120 বছর ধরে নানা ধরনের কাজ আমরা করে থাকি, গাছ লাগানো থেকে আরম্ভ করে এনভায়রনমেন্ট থেকে, এডুকেশন থেকে, লিটারেসি থেকে, এবং সারা পৃথিবীতে 220টার ওপরে দেশে প্রায় আমার মতন এবং এই রোটারি ক্লাবের প্রেসিডেন্ট যারা রয়েছেন, যারা মেম্বার আছেন, তাদের মতন প্রায় 12 লক্ষ রোটারির মেম্বার সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছেন। সুতরাং সেই জন্যই আমরা নিজেরা বল পাই, আমরা নিজেদেরকে গর্ব অনুভব করি যে হ্যাঁ, আমরা রোটারিয়ান, আমরা সবার সঙ্গে আছি। আপনাদের খুব ভালো লাগলো যে আপনারা এটা এসেছেন, আপনারা এই রোটারি মানে আমাদের এটা একটু লোকের কাছে জানানোর জন্য যে আপনারা এগিয়ে এসেছেন। আমরা অশেষ ধন্যবাদ আপনাদের সকল। আমার নাম রোটারিয়ান পার্থসারথী সরকার। আমি রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্সকে রিপ্রেজেন্ট করছি, যেটা ডিস্ট্রিক্ট 329-এর অন্তর্গত। 329 একটা খুব বড়ো ডিস্ট্রিক্ট, রোটারির অনেক ক্লাব আছে। তো এর আমরা সেবা করে আছি। আমার আগের বক্তা পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর শুনেছেন চ্যাটার্জি বললেন
যে কীভাবে আমরা লাস্ট 120 বছর ধরে কাজ করে যাচ্ছি, মানুষের সঙ্গে আছি। আমি নতুন করে কিছু বলবো না, কারণ সবাই পূর্বতম বক্তারা সব বলে গেছেন। আমি শুধু একটুকু বলবো, আমি এখানে এসে খুব খুশি। আমি এই কারণে খুশি, এইটা আমাদের প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্সের, এবং উনি আবার রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওয়েস্ট গার্ডেন্সেরও প্রেসিডেন্ট ইনার হুইলের। তো দেববীণা ব্যানার্জির এখানে কাছাকাছি থাকেন, তো এই জায়গাটাকে চয়েস করার জন্য আপনি বোধহয় জিজ্ঞেস করছিলেন যে কলকাতায় না লাগিয়ে, ম্যাডাম জিজ্ঞেস করে কলকাতা না লাগিয়ে আমরা এখানে এলাম কেন। কলকাতা কর্পোরেশন এখন ম্যাডাম নতুন করে গাছ লাগাতে দিচ্ছে না। আমরা কাউন্সিলর, মেয়র ইন কাউন্সিল সবার সাথে যোগাযোগ করেছি, অনেক কাঠখড় পুড়িয়ে করতে হবে, কিন্তু এখানে এরা প্রপার মেনটেন করবেন, কারণ এরা এখানে থাকেন এবং তারা চাইছে জায়গাটার আরও সবুজায়ন হন। যত সবুজায়ন হবে তত এদের ভালো, পরবর্তী প্রজন্মের পক্ষে আরও ভালো। আর এই জায়গাটা দেখছেন তো কীরকম খোলামেলা। কলকাতা আমরা সব ফ্ল্যাটে থাকি, আমাদের গাছ বলতে বারান্দায় 3-4টে টবের গাছ, কিন্তু এখানে এসে প্রচুর গাছ লাগানো যাবে এবং এগুলো পরিচর্যা করা যাবে, এবং ভবিষ্যতে এখানকার গাছগুলোকে তুলে ওনার অন্য কোথাও, মানে প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টের আমাদের প্রেসিডেন্ট ইলেক্ট যিনি রোটারিয়ান শ্রীকুমার রক্ষিত বলছিলেন যে অন্য কোথাও লাগিয়ে দেবো একটু বড় হয়ে গেলে। আমরা এখানে আরও গাছ লাগাতে চাই। আমি ডিস্ট্রিক্ট 3291 কাছে কৃতজ্ঞ, তারা আমাদের 100টি গাছ দিয়েছেন, হয়তো পরে আরও চাইলে পাবে, কিন্তু এখন লাগাচ্ছে এই কারণে যে জুলাই মাসটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলে বৃক্ষারোপণ মাস। বৃক্ষারোপণের জন্যই আমরা জুলাই মাসে গত রোববার দিন আমরা অনেক দেরি করে এই ট্রি স্যাপ্লিংগুলো পেলাম, সুতরাং পরবর্তী রোববারটাকে আমরা কাজে লাগছি, যদিও এটা আগস্ট পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সামনের বছর আগে দিলে আরও আগে লাগাবো। এখানে ভবিষ্যতে আমাদের আসার ইচ্ছা আছে। আশা করেছিলাম যে নতুন করে গাছ কিছু লাগাতে পারবো, কিন্তু KWIC অর্থাৎ কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি যেখানে আমরা থাকি, সেইখানে যে সুযোগটা আছে সেটা কিন্তু অন্য জায়গায় পাবো কি না বলতে পারছি না, কিন্তু এখানে পাবো জেনেই আমরা আগ বাড়িয়ে বললাম যে হ্যাঁ আমাদের গাছগুলো দিন এবং এর ব্যবস্থা আমরা নিচ্ছি। তো আমরা 100টা স্যাপলিংস পেয়েছি, সেগুলোকে আমাদের ইচ্ছা অন্তত 6 মাস 1 বছর রেখে যখন তারা বড় হয়ে নিজেদের গাছেরা সুস্থভাবে থাকতে পারবে তখন তাদের অন্য জায়গায় রিপ্লান্টেশন করে সেখানে গাছগুলি বড় হবে এবং আমাদের ছেলে মেয়ে নাতিপুতি তারা সেই সবুজ গাছগুলির পুরো উপভোগ করতে পারবে উপকারিতা। নাম ভৌমিক, আমি রোটারি RC গার্ডেন্স মেম্বার। আমার মনে হয় যে আমি এখনই গ্রুপের বাচ্চাদের ইন্ট্রোডিউস করাচ্ছিলাম যে কী কী স্যাপলিং আছে এখানে, তো করাতে গিয়ে দে আস্কড মি যে তুমি কি করে জানো এত গাছের। তো বললাম ওই যে শিউলির চারা আছে এখানে, এই শিউলির চারা যেটা আছে ওই শিউলি পাতার রস খেয়ে ছোটোবেলা কেটেছে, অতি জঘন্য খেতে, অথচ বাট নাও উই ফিল কি উই আর লুজিং দ্যাট টাচ। এই যে ছোটোখাটো অসুখের জন্য কিচেনে দৌড়নো, দ্যাট উই হ্যাভ ফরগটেন। তো এই গাছ লাগানোটা শুধু ভবিষ্যতের জন্য যে গাছ লাগাচ্ছি তার পরিচর্যা হচ্ছে, গ্রিনারি বাড়ছে, শুধু তাই নয়, আমরা একটা আমাদের নেক্সট জেনারেশনকে সেই পরিচয়টাও করাচ্ছি যে গাছের যে মেডিসিনাল ভ্যালু এভরি গাছের, সেটা আমরা বড় হয়েছি পাথরকুচি পড়ে গেলে ওষুধ খুঁজতাম না, পাথরকুচি পাতা খুঁজতাম। তো ইয়েস, the medicinal values of any plant is we are trying to bring that back for our kids. Rotary Club of India and Inner Wheel Club এর যে রিপ্রেজেন্টেটিভরা এখানে এসেছেন, কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটির তরফ থেকে তাদেরকে ওয়েলকাম করছি এবং যে মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন তার জন্যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে তারা এখানে আরও তাদের যে কর্মসূচি রয়েছে সেগুলো এখানে প্রসারিত করতে পারেন সেই আশা রাখছি। ধন্যবাদ। আমার নাম রোটারিয়ান পার্থপ্রতিম ভট্টাচার্য। তো আমি আজকে এসেছি এখানে যে স্যাপলিং যেগুলো দেওয়া হয়েছে সেগুলোকে যে প্লান্টেশন করা হচ্ছে তার জন্য আসা। তো আমি খুব আনন্দ পেয়েছি এবং আমাদের যে প্রেসিডেন্ট আছেন উনি খুব উদ্যোগী এবং উনি যে উদ্যোগটা নিয়েছেন তার জন্য কৃতজ্ঞ আমরা সবাই। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা এখানে খুব বেশি গাছ যে নিয়ে এসেছি তা নয়, 100টা গাছ, কিন্তু টোটাল রোটারি ক্লাব থেকে 3000-এর ওপর গাছ, যেটা আগেই বলা হলো। কিন্তু এই যে এই উদ্যোগটা একটা দৃষ্টান্তমূলক। আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি যে গাছ লাগাও প্রাণ বাঁচাও। আমরা সাধারণত কী হয় যে যখন ভগবানের কাছ থেকে খুব মুফতে কিছু পেয়ে যাই সেগুলো আমাদের কাছে গুরুত্ব থাকে না,
তো এই অক্সিজেন, এই হাওয়া বাতাস এটা ভগবান দিয়েছেন, কিন্তু আমরা এর মূল্যটা বুঝি না। যখন আমরা ভেন্টিলেশনে থাকি, লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এর ভ্যালুটা কী। করোনার সময় যখন অক্সিজেনের খুব দরকার ছিল, সেই সময় লোকে অক্সিজেনের ভ্যালু, আমাদের এই যে মুফতে আমরা যেটা পাচ্ছি এটার কত ভ্যালু সেটা আমরা বুঝেছিলাম। তো আমাদের এই বোধটা যেন থাকে, হারিয়ে না যায়, আমরা যেন এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই প্রার্থনা। আচ্ছা, আমি কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটির একজন বাসিন্দা। আমাদের যে বাংলার 6টা ঋতু, তার মধ্যে বর্ষাকাল অন্যতম, এবং বর্ষাকালের যে সমস্ত কার্যপদ্ধতি আমাদের থাকে তার মধ্যে অন্যতম হলো এই বৃক্ষরোপণ অনুষ্ঠান। এবং আমি যে কলেজে পড়াই সেই কলেজেরও বোটানি ডিপার্টমেন্টের উদ্যোগে একটু আগেই এই টাইপেরই একটা প্রোগ্রাম কমপ্লিট করে আমরা এলাম। তো আমাদের খুব ভালো লাগছে। কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি এমনিতেই খুব গ্রিন সিটি বলা যায় একটা। তো সেই গ্রিন সিটিকে আরও সুন্দর করে তোলার জন্য এই দুটি ক্লাব যে আপনারা এখানে এসেছেন, আপনাদের সকলকে আমাদের দিক থেকে, আমাদের কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি রেসিডেন্সের তরফ থেকে আপনাদের সাধুবাদ জানাই। এত বড় একটা উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর করে তোলার জন্য যে আপনারা প্রয়াস নিয়েছেন, সেই প্রয়াস নেওয়ার জন্য আপনারা সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। Plants are important and they also give us oxygen. Yes. Very good. Very good. Do you love this work? Yes. I like plants because they also give us fruits, vegetables, anything which for our daily needs.